জন্য বলেছেন, যে রিনিউয়েবল এনার্জি করার জন্য বলেছেন। যতগুলো ফ্যাক্টরি আছে আমরা সেগুলোকেও টার্গেট করেছি, সেই সবগুলোকে আমরা করার চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম যে রুরাল এরিয়াতে আমরা ওইরকম একটা অতটা ফোকাস আমরা করতে পারিনি, বাট আমরা চেষ্টা করব আমাদের স্বল্প পয়সার মধ্যে আমরা এই কাজটা করতে পারি, এটা চেষ্টা আছে। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো এই যে যেটা আমাদের মানে আমাদের এই সিবিডির এই যে ডক্টর মোয়াজ্জেম সাহেব বললেন, সেটা হলো যে ব্যাংকে ফাইন্যান্সিংয়ের প্রশ্ন আছে, এবং আমাদের ফ্ল্যাট করে নেই চায়নার ওরাই নেই, ওরা যে পদ্ধতি মানে অ্যাডাপ্ট করেছে তাদের দেশের জন্য, আমি একটু মনে করি এরকম একটা পদ্ধতি, এরকম একটা আইডিয়াস আপনাদের এইটা সেমিনারটা, আমি মনে করি এটাতে একটা বড় মেসেজ যাবে এই দেশের মানুষের জন্য, যে আমরা যাতে মানে অন্তত রিনিউয়েবল এনার্জির দিকে আগাতে পারি, এটা একটা বড় মেসেজ যাবে, আমি সে প্রত্যাশা করি আজকে এখান থেকে। গভর্নমেন্টের সকল সদিচ্ছা আছে, কোনো এই সেক্টরটা যদি এগিয়ে আসে, গভর্নমেন্ট এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছে, এবং আপনারা দেখবেন এখনও ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এবং সেটা হবে এই জন্য যে বাংলাদেশের মানুষকে বাঁচাবার প্রশ্নে তার কোনো রকমের ছাড় নেই, নিরলস পরিশ্রম করছেন এবং নিরলস কাজ করেছেন। আমি প্রত্যাশা করি আজকে যে ইনফরমেশন মিস্টার গাউরি আমাদের সামনে উপস্থিত করেছেন, সেটা আমাদের বিরাট কাজে লাগবে, তার এক্সপার্টাইজ, তার আইডিয়াস আমাদের কাজে লাগবে। এবং সিপিডি যে আয়োজন করেছে তার জন্য সিপিডিকে ধন্যবাদ জানাই, মিস্টার গাউরিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তিনি এখানে এসে তিনি প্রেজেন্টেশন দিয়েছেন এবং আমাদের এই কথা বলার চেষ্টা করেছেন, শেয়ার করার চেষ্টা করেছেন। পৃথিবীতে মানুষ এইভাবে একজন আরেকজনের মানে পার্টনার্স অফ প্রোগ্রেস, একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হি হ্যাজ কাম উইথ অল দ্য ইনফরমেশনস, দি এক্সাইটিং ইনফরমেশন, অ্যাট দ্য সেম টাইম দ্য প্রসেস হাউ দে হ্যাভ ডান ইট। তো এইটা নিয়ে আমরা যদি আগাই, আমরা বিশ্বাস করি যে আমাদের যে সমস্যা হয়েছে, তারা একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। দেখেন, যখন ফুয়েলের প্রবলেম হলো এই গালফ ওয়ার নিয়ে, ইরান যুদ্ধ নিয়ে, তখন কিন্তু তারা সেটা ওভারকাম করার সুযোগ পেয়েছেন কিন্তু এই সোলার সিস্টেম দিয়ে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে আমরা কিন্তু সাফার করেছি, কিন্তু ওনারা সাফার করেননি। এই যে এই সাফারিংসের হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা চালাবো আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং আমাদের মডার্ন যুগে বিদ্যুৎ ছাড়া কিছুই চলে না। মডার্ন যুগে যদি মানুষ স্বপ্ন দেখতে চায়, তাই বিদ্যুতের স্বপ্ন আগে দেখতে হয়। এই যে সেই বিদ্যুতের স্বপ্ন দেখাবার যে রাস্তা, গভর্নমেন্টের লিমিটেড রিসোর্সেস আমাদের জানেন, তো সেই লিমিটেড রিসোর্সের মধ্যে এখানে গভর্নমেন্ট টপমোস্ট প্রায়োরিটি দিচ্ছে। কাজে আপনার যদি যে কেউ আগে আসেন, ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য অপরচুনিটি উইল বি প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ দেবো। আমার একটা প্রোগ্রাম থাকার কারণে আমি আপনাদের কোনো বক্তৃতা শুনতে পারলাম না, আমার খুব ইচ্ছে ছিল আপনাদের বক্তৃতা শোনার, এটা কাজে লাগবে আমি মনে করি আপনাদের সকলের এক্সপার্ট ওপিনিয়ন। আমি না শোনার জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি, চলে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি, আমি যেতে চাই না। সাধারণত কোনো অনুষ্ঠানে গেলে আমি আগাগোড়া থাকার চেষ্টা করি, কিন্তু আজকে একবারে খুবই আমি ক্ষমা চাচ্ছি আপনাদের সকলের কাছে, আমি চলে যাবো। সেজন্য আপনারা সবাই এই জ্ঞান আপনারা নেবেন এবং সেই জ্ঞান বিতরণ করার চেষ্টা করবেন, এই দেশটা যাতে দাঁড়ায় আমরা সেই চেষ্টা করবো, তারেক রহমানের সেই শহীদ থেকে আমরা বাস্তবায়ন করবো, সেই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। Special thanks to Mr. Gowri. He has come with these pragmatic ideas and information and with the knowledge. And the papers is self-explanatory. I think that if somebody goes with the papers, then he can get the ideas about it and he can go ahead with the program. Thank you so much, Mr. Gowri, for coming to Bangladesh and visiting Bangladesh and taking the trouble for giving these ideas to the people of the